আসসালামু আলাইকুম। ডিডি সার্ভে প্রবলেমস অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনাদেরকে একটি সফটওয়্যার ইনস্টল করা দেখাবো, যা আমাদের সবারই খুবই জানা জরুরি। আমরা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়তেছি, তাদের সবারই এটা মাস্ট জানা লাগবে, অটোক্যাড চালানোটা। তো অটোক্যাড চালানোর আগে আমাদেরকে আগে জানতে হবে অটোক্যাড কিভাবে ইনস্টল দেয়, সেটা আমাদেরকে জানতে হবে। আজকে আমি আপনাদেরকে অটোক্যাড কিভাবে ইনস্টল দেওয়া হয় এবং কিভাবে ক্র্যাক ফাইল দেওয়া হয় যাতে অটোক্যাড রান করতে কোনো সমস্যা না হয়, তা আপনাদেরকে দেখাবো। আর পুরো ভিডিওটি আপনারা টেনে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে অটোক্যাডটা ইনস্টল দেওয়া হয়েছে। আজকে আপনাদেরকে আমি অটোক্যাড 2007 ইনস্টল করা দেখাবো। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আবারও সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য, যাতে আপনাদের বন্ধু বান্ধবও দেখতে পারে। যারা অটোক্যাড ইনস্টল করতে না পারে তাদেরও উপকার হবে। তাহলে শুরু করা যাক। এই যে দেখেন, আমার এই ডেস্কটপ ইয়েতে কিন্তু অটোক্যাডের কোনো ইয়েটা নাই, এখানে ইনস্টল নাই। আমি আপনাদেরকে এটা দেখাবো। এই যে প্রথমে আমরা এই যে আপনারা সিডি নিতে পারেন অথবা সফট কপি নিয়েও ইনস্টল দিতে পারবেন। এই যে আমার এখানে একটা সফট কপি আছে, তাই আমি দেখাচ্ছি। এই যে এখানে যে সেটআপ অ্যাপ্লিকেশন একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এই যে আমাদের থেকে অনুমতি নিয়েছে, ইয়েস দিলাম। এই যে এবার ইনস্টল নিচ্ছে। এই যে স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন, এখানে ক্লিক করবো। এই যে অটোক্যাড 2007 ইনস্টল, ওকে। এই যে হচ্ছে ইনস্টলিং অটোক্যাড অটোডেস্ক। এই যে আমরা এবার যা আসে শুধু নেক্সট দিব, আই অ্যাকসেপ্ট, নেক্সট। সিরিয়াল নাম্বার চাইছে, কিন্তু আমরা এখানে সিরিয়াল নাম্বার তো আমরা জানি না, বা আমরা কি দিয়ে দিব, আমাদের মনের মধ্যে একটা নাম্বার দিয়ে দেব। নেক্সট। এখানে নাম দিতে বলেছে, তো আমি দিলাম যে মোহাম্মদ আর ইমরান। তারপর ডিলারের নাম তো জানি না, ডিলারের নাম আমরা একটা দিয়ে দিলাম এবিসি। তারপর ফোন নাম্বার চাইছে, এখন আমরা আমাদের মনের মধ্যে একটা নাম্বার দিয়ে দেব। নেক্সট। এই যে আমরা টিপিক্যালও দিতে পারি, কাস্টমও দিতে পারি। আমরা টিপিক্যালে দিলাম। নেক্সট, নেক্সট, নেক্সট দিলাম। এই যে নেক্সট, নেক্সট। এখানে সব নেক্সট যা থাকবে তা আমরা দিয়ে দিব। এবার ইনস্টলেশন হচ্ছে। এই যে দেখেন, এবার আমাদেরকে এই যে প্লিজ ওয়েট, ইনস্টলেশন ইন প্রসেস শুরু হয়ে গেল। এই যে আপডেট কম্পোনেন্ট রেজিস্ট্রেশন, একটু সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন।
এই যে হচ্ছে, সাথেই থাকবেন। এটা হচ্ছে ইনস্টলেশন ইন প্রসেস। এই যে দেখেন হয়ে গেছে। ক্লিক ফিনিশ টু এক্সিট। ফিনিশ। এবার আমরা বাইরে চলে যাব। এই যে একটা জিনিস দেখায় যে অটোক্যাড এই যে ইনস্টল হয়েছে, কিন্তু এটা এখন রান হবে না। যার জন্য আমাদেরকে ক্র্যাক ফাইল দিতে হবে। ক্র্যাক ফাইল কোথায় আছে? এই যে আমাদের এখানে এই যে ক্র্যাক নামে একটা অপশন আছে, ওইখানে এই যে এখান থেকে আমরা তিনোটা কপি করব। কপি করে নিয়ে আমরা সিডি ড্রাইভে যাব। সি ড্রাইভে এই যে উইন্ডোজ, এখানে গিয়ে প্রোগ্রাম ফাইলস, এখানে গিয়ে এটা আমরা পেস্ট করে দেব। এই যে এখানে এটা আমরা পেস্ট করে দেব। যে হয়ে গেছে। এবার আমরা এটা ওপেন করব। এটা এখনো ওপেন হচ্ছে না, হয়তো আমরা ক্র্যাক ফাইল একটু মতো ভুল করেছি। তো আমরা আবার ক্র্যাক ফাইলটা নিয়ে যাচ্ছি। এই যে আমাদের এখানে যেটা ছিল অটোক্যাড 2007, এই যে ক্র্যাক, সরি, এই যে ক্র্যাক ফাইল ছিল, এই যে কপি, কপি করে নিয়ে আমরা সি ড্রাইভে চলে যাব। এই যে এখানে গিয়ে যে উইন্ডোজ, তারপর এই যে অটোক্যাড 2007, এখানে এটা আমরা পেস্ট করে দেব। আমাদের ইয়ে করা হয়ে গেল ক্র্যাক ফাইলগুলি। এবার আমরা রান করব। এই যে এটা আসছে অটোক্যাড। আমরা ক্যাট ক্লাসিক করব, ডোন্ট শো, ওকে। এই যে হচ্ছে, এই যে এটা আমরা দিয়ে রাখবো। নো, ডোন্ট শো মি অ্যাগেন, এটা আমরা দিয়ে রাখবো, ওকে। এই যে অটোক্যাড, এই যে আমাদের এখানে এখানে অনেকগুলো বার চলে এসেছে, এগুলো আমরা এখন আপাতত অফ করবো। এই যে আমাদের এইবার অটোক্যাড ইনস্টল পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আমাদের কাজ করতে পারবো। এই যে আমরা বিভিন্ন কমান্ড নিয়ে এখানে কাজ করতে পারবো। তাহলে আপনাদেরকে সবাইকে